আজ আমরা শুরু করতে চলেছি ভারতের ইতিহাসের এমন এক সাম্রাজ্যের গল্প যাকে না জানলে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কখনো সম্পূর্ণ হতে পারে না। এটি হল মৌর্য সাম্রাজ্য। এখন প্রশ্ন হল, মৌর্য সাম্রাজ্যকে বোঝা এত গুরুত্বপূর্ণ কেন? ভাবুন, প্রথমবার ভারতের এত বড় অংশ এক সাম্রাজ্যের অধীনে এসেছিল, আর এর সূচনা হয়েছিল এক তরুণ যুবক চন্দ্রগুপ্ত মৌর্য এবং মহান গুরু চাণক্যের হাত ধরে। এটি শুধু একটি সাম্রাজ্যের গল্প নয়, বরং নেতৃত্ব, কৌশল, যুদ্ধ, রাজনীতি এবং ভারতের একীকরণের গল্প। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পরীক্ষায় মৌর্য সাম্রাজ্য থেকে বারবার প্রশ্ন করা হয়, সে চন্দ্রগুপ্ত মৌর্য হোক, চাণক্য হোক, অশোক হোক অথবা কলিঙ্গ যুদ্ধ। এই টপিক প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি এনশিয়েন্ট হিস্ট্রি শক্তিশালী করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা দেখব কিভাবে একটি ছোট্ট সূচনা ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান। এখন থেকে গল্প আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। ভাবুন, একদিকে ছিল শক্তিশালী নন্দবংশ, যাদের কাছে ছিল বিপুল ধনসম্পদ, বিশাল সেনাবাহিনী এবং পুরো মগধের ওপর নিয়ন্ত্রণ। আর অন্যদিকে এক তরুণ যুবক, যার কাছে না ছিল বড় রাজ্য, না ছিল ধনসম্পদ। তিনি তাকে শিক্ষা দেন, যুদ্ধের প্রশিক্ষণ দেন, রাজনীতি শেখান এবং ধীরে ধীরে একজন শক্তিশালী নেতা হিসেবে গড়ে তোলেন। প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যকে কে প্রস্তুত করেছিলেন? উত্তর: চাণক্য। বলা হয়, চন্দ্রগুপ্ত ছোটবেলা থেকেই সাহসী এবং বুদ্ধিমান ছিলেন। চাণক্য তার নেতৃত্বের গুণ চিনতে পেরেছিলেন। ধীরে ধীরে দুজন মিলে সেনাবাহিনী প্রস্তুত করেন এবং নন্দবংশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতের ইতিহাস পরিবর্তনের সূচনা। প্রশ্ন: চাণক্য চন্দ্রগুপ্তকে কি শিখিয়েছিলেন? উত্তর: রাজনীতি এবং যুদ্ধকলা। শেষ পর্যন্ত ধনানন্দ পরাজিত হন এবং চন্দ্রগুপ্ত মৌর্য মগধের উপর অধিকার প্রতিষ্ঠা করেন। এখান থেকেই শুরু হয় মৌর্য সাম্রাজ্যের উত্থান। প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের বিস্তার। এখন চন্দ্রগুপ্ত মৌর্য শুধু মগধের শাসক ছিলেন না, তার স্বপ্ন ছিল এক বিশাল এবং একীভূত ভারত গড়ে তোলা। আর এখান থেকেই শুরু হয় মৌর্য সাম্রাজ্যের দ্রুত বিস্তার। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে আশেপাশের রাজ্যগুলোকে নিজের অধীনে আনতে শুরু করেন। তার সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এবং চাণক্যের কৌশল ছিল তার সবচেয়ে বড় শক্তি। দুজন মিলে এমন এক সাম্রাজ্য গড়ে তোলেন যার প্রভাব পুরো উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের স্বপ্ন কী ছিল? উত্তর: একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলা। এবার ঘটে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা। সেই সময় ভারতের উত্তর পশ্চিম অংশে সিকান্দারের চলে যাওয়ার পর গ্রিক শাসকদের প্রভাব ছিল, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তাদেরও চ্যালেঞ্জ করেন। তিনি সেলিউকাস নিকেটর নামক গ্রিক শাসককে পরাজিত করেন। এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর ফলে মৌর্য সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন? উত্তর: সেলিউকাস নিকেটর। যুদ্ধের পর একটি সন্ধি হয়। এই সন্ধির অধীনে সেলিউকাস কিছু অঞ্চল চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এবং বদলে চন্দ্রগুপ্ত তাকে 500 হাতি দেন। ভাবুন, সেই সময় হাতি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে ধরা হতো। প্রশ্ন: সন্ধির পরে চন্দ্রগুপ্ত সেলিউকাসকে কি দিয়েছিলেন? উত্তর: 500 হাতি। এখন মৌর্য সাম্রাজ্য আরও বড় হয়ে উঠেছিল। এর বিস্তার আফগানিস্তান থেকে বঙ্গ পর্যন্ত ছিল বলে মনে করা হয়। এটি ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। প্রশ্ন: মৌর্য সাম্রাজ্য কিসের জন্য বিখ্যাত হয়েছিল? উত্তর: বিশাল বিস্তারের জন্য। এখন প্রশ্ন আসে, এত বড় সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ কিভাবে করা হয়েছিল?
এর জন্য একটি শক্তিশালী প্রশাসন গড়ে তোলা হয়েছিল। রাজ্যকে বিভিন্ন প্রভিন্সে ভাগ করা হয়েছিল, অফিসার নিয়োগ করা। প্রশ্ন: মৌর্য প্রশাসনের বিশেষত্ব কী ছিল? উত্তর: শক্তিশালী এবং সংগঠিত প্রশাসন। চাণক্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে রাজনীতি, অর্থনীতি, কর ব্যবস্থা এবং শাসন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আজও অর্থশাস্ত্রকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক গ্রন্থ হিসেবে মানা হয়। প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন? উত্তর: সেলিউকাস নিকেটর। যুদ্ধের পর একটি সন্ধি হয়। এই সন্ধির অধীনে সেলিউকাস কিছু অঞ্চল চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এবং বদলে চন্দ্রগুপ্ত তাকে 500 হাতি দেন। ভাবুন, সেই সময় হাতি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে ধরা হতো। প্রশ্ন: সন্ধির পরে চন্দ্রগুপ্ত সেলিউকাসকে কী দিয়েছিলেন? উত্তর: 500 হাতি। এখন মৌর্য সাম্রাজ্য আরও বড় হয়ে উঠেছিল। এর বিস্তার আফগানিস্তান থেকে বঙ্গ পর্যন্ত ছিল বলে মনে করা হয়। এটি ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। প্রশ্ন: মৌর্য সাম্রাজ্য কিসের জন্য বিখ্যাত হয়েছিল? উত্তর: বিশাল বিস্তারের জন্য। এখন প্রশ্ন আসে, এত বড় সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ কিভাবে করা হয়েছিল? এর জন্য একটি শক্তিশালী প্রশাসন গড়ে তোলা হয়েছিল। রাজ্যকে বিভিন্ন প্রভিন্সে ভাগ করা হয়েছিল, অফিসার নিয়োগ করা হয়েছিল এবং সর্বত্র প্রশাসনকে শক্তিশালী করা হয়েছিল। প্রশ্ন: মৌর্য প্রশাসনের বিশেষত্ব কী ছিল? উত্তর: শক্তিশালী এবং সংগঠিত প্রশাসন। চাণক্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে রাজনীতি, অর্থনীতি, কর ব্যবস্থা এবং শাসন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আজও অর্থশাস্ত্রকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক গ্রন্থ হিসেবে মানা হয়। প্রশ্ন: অর্থশাস্ত্র কে লিখেছিলেন? উত্তর: চাণক্য। ধীরে ধীরে মৌর্য সাম্রাজ্য ভারতের সবচেয়ে বড় শক্তি কেন্দ্রে পরিণত হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাম ইতিহাসে অমর হয়ে যায়।